হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আর আমি হলাম অপর্ণা। আবারও এসেছি আরও একটি রেসিপি নিয়ে। তার জন্য যে জিনিসগুলো সাজিয়ে রেখেছি, সিম, রেখেছি বেগুন, রেখেছি কটা আলু, কটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা। তবে সবগুলোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আদাটাকে টুকরো করে রেখেছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো পরে। আর এই সবজিগুলো রান্না করব তার জন্যই রেখেছি বড়ি। এই বড়িটা দিয়েই এই সবজিগুলোকে রান্না করব। এই বড়িটা হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল যাকে বলে, তার বড়ি। সেই বড়িটা দিয়েই এই রেসিপিটা আজকে তৈরি করব। তার জন্যই নিয়েছি কড়াইয়ে রিফাইন তেল। রিফাইন তেলে আগে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে বড়ির গন্ধ একটা থাকবে। দেখো, এরকম লালভাবে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নিলাম। বড়িগুলো তোলা যখন হয়ে যাবে, তখন সবজিগুলো ওই তেলের মধ্যেই হালকা ফ্রাই করব। সবজিগুলো ডিপ ফ্রাই করার দরকার নেই। ডিপ ফ্রাই করলে সবজিগুলো পরে যখন গ্রেভি করব তখন গলে যাবে। তাই হালকা ফ্রাই করে সবজিগুলোকে তুলে রাখবো। প্রথমে বেগুন দিয়ে সিমটা দিয়ে দিলাম। বেগুন আর সিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেবার পর আলু কটাও ভেতর দিয়ে দেবো। তাহলে এই তেলটাতেই আলু, বেগুন, শিম একসাথে হালকা ফ্রাই করে নিতে পারবো। জাস্ট 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই সবজিগুলোর যে কাঁচা গন্ধ সেগুলো যেন চলে যায়। তারপরে তুলে নেব। তুলে নেবার পর কড়াইতে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিচ্ছি, যেহেতু এটা পুরোটাই একটা ভেজ রেসিপি। তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেবার পর 1 চামচ হলুদ দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ হলুদ দিলাম এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণের টেস্টটা সবার নিজস্ব টেস্ট অনুসারে ব্যবহার করবে। এবার খুব ভালো করে তেলের সাথে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্যুপ চামচের 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এই রেসিপিটা বানালে এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবং সেই চামচটা ধুয়ে 1 চামচ জলও দিয়ে দিলাম। দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ। তার মধ্যে দিলাম কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো। তারপরে দেবো হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা এখানেই দিয়ে দিলাম, যেহেতু মশলাটা আমি কষে নেব, তার জন্য মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে প্রথমেই বড়িগুলোকে দিয়ে দেবো। যে বড়িগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে 1 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেব। দেখো, বড়িগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গিয়েছে। এবার একটা বাটির মাপ অনুসারে 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার বড়িগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তার মধ্যে এবার যে হাফ ইঞ্চি আদাটা রেখেছিলাম সে আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। তোমরা চাইলে আদাটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। পুরো আদাটাকেই আমি ব্যবহার করে নিলাম। এবার আদাটা দেওয়ার পর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিব। এবার গ্রেভিটাকে ফুটতে দেওয়ার আগেই 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু রেসিপিটা নিরামিষ, চিনিটা দিলে টেস্ট অনেকটাই বাড়বে। এবার ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেবো। ফোটা কমপ্লিট হলে যে সবজিগুলো হালকা ফ্রাই করে রেখেছি সেই সবজিগুলো এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার খুন্তি চালিয়ে খুব ভালো করে
মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মাঝখান থেকে, চিড়ে দিয়েছি সেই লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো দেখতে লাল হলেও কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিলাম। তার মধ্যে এবার আরও 1 বাটি জল আমি এখানে অ্যাড করে দেবো। যেহেতু গ্রেভিটা আমার পাতলা হবে তাই জলটা অ্যাড করে দিলাম। এবার 5 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর দেখো ফিরে এসেছি। শীতকালে নিরামিষ রেসিপিতে এই বড়ি, আলু, বেগুন, শিমের এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তোমরাও একদিন বানিয়ে দেখো। নিরামিষ রেসিপিতে বেস্ট রেসিপি শীতকালের এটা। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দর একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো